এই গরমে আমরা বাচ্চা বারবার ইউরিন পাস করছে কিনা এটা খেয়াল রাখবো, বারবার ঘেমে যাচ্ছে কিনা বাচ্চা এটা দেখব, খেয়াল করব। যদি ঘেমে যায় বা ইউরিন পাস কম হচ্ছে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই বুঝতে হবে যে বাচ্চা ডিহাইড্রেটেড হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা একটা চিকিৎসকের দ্রুততম যে কোনো কাছের নিকটবর্তী হসপিটালে যে আমরা চিকিৎসকের পরামর্শ নিব অবশ্যই, কারণ ডিহাইড্রেশন 3 ভাগে বিভক্ত, মাইল্ড, মডারেট, সিভিয়ার। হ্যাঁ, তখন বাচ্চাকে বুঝতে হবে, একজন চিকিৎসক দেখে বুঝবেন তার কোন ধরনের ডিহাইড্রেশনটা এখন চলছে। হ্যাঁ, মাইল্ড, মডারেট, সিভিয়ার, তার কী ধরনের ডিহাইড্রেশন আছে। তো ডিহাইড্রেশন হয়ে গেলে আমরা তখন বলি বিভিন্ন ধরনের ফলের জুস, লেবুর শরবত, তারপর বিভিন্ন রকম ওটস স্যালাইন খাওয়াতে বলি। এই কাজগুলো করলে বা ঢিলা ঢালা পোশাক পরলে, ঠান্ডা পরিবেশে থাকলে, অবশ্যই ঠান্ডা পানি খাওয়ানো যাবে না, নর্মাল পানি, যে নর্মাল টেম্পারেচারের যে নর্মাল পানি, সেই নর্মাল পানি খাওয়াতে হবে। তো এই খাবারগুলো, আঁশযুক্ত খাবারগুলো, এই আঁশযুক্ত খাবারগুলো খাওয়ালে বাচ্চার ডিহাইড্রেশনটা কম হবে। সেরা ডাক্তার, সেরা হাসপাতাল, খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল।